যে বিভিন্ন ধরনের ড্রাগস গুলো আর কি, যেমন আমরা এডিকটিভ ড্রাগ বলি আর জি, সেগুলো শরীরে কিভাবে কাজ করে? খুব একটা ইম্পর্টেন্ট কথা। ড্রাগ যেহেতু বিভিন্ন রকম কাজ করে, এই জন্যই আমাদের ইয়াংস্টার্সটা ওই ড্রাগের উপরে আসক্ত। যারা শুনছেন কাইন্ডলি ভালো করে শুনবেন যে ড্রাগটা এটা কিলার বলতে পারেন। কেন কিলার সেটা সেজন্য আমি আসছি। ডক্টর জিয়াউল হক ভালো একটা প্রশ্ন করেছেন, কিভাবে কাজ করে। কিছু ড্রাগ আছে, মনে করেন আমি বলছি কোকেইন, হিরোইন, এলএসডি, মরিয়ানা, আরও এদের কিন্তু অনেক স্ট্রিট নাম আছে। কোনো কোনো নাম আছে আপনার শুনলে অবাক হয়ে যাবেন, যেমন মরিয়ানা, এটার কিন্তু একটা নাম আছে যেটা আমরা চিন্তা করলে কাউকে কোনোটা বলা হয় গ্রাস, কোনোটা বলে টাইগার, হ্যাঁ, কোনোটা বলে সুইট মেরি, এই ধরনের বিভিন্ন নাম আছে, স্ট্রিট নেম। এগুলো কিন্তু আমরা বুঝবো না, এরা কিন্তু তারা বুঝবে। হ্যাঁ, লাগে কুইন মেরি, মেরি আই লাভ, দিস সর্ট অফ গ্রাস, টাইগার, এইগুলো। হাশিশ, যেমন মরিয়ানাকে গাঞ্জা বলা হয়, আমরা অনেকেই চিনি, আমরা অনেকে গ্রামগঞ্জে বাংলাদেশে বলে থাকি গাঞ্জা খায়। গাঞ্জাটাকে মরিয়ানা। মরিয়ানা কীভাবে, এটা কিন্তু স্মোক করা যায়, এবং মরিয়ানা আরেকটা জিনিস আছে, এটা চায়ের সাথে মিশিয়ে দেওয়া যায়। চা দিলাম, একটু মরিয়ানা দিলাম, দেখা গেল আধা ঘন্টার ভিতরে অজ্ঞান হয়ে গেল। হ্যাঁ, এরকম অনেকগুলো মেডিসিন আছে যেটা লিকুইড, যেটা পানির সাথে মিশে আমরা দিতে পারি। এই জন্য অনেক মেডিসিন আছে। এই আর কীভাবে কাজ করে যেটা বললেন, যে দুই রকমের আমরা দেখেছি যে যারা আসক্ত হয়, একটা হলো বারবিচুরেট গ্রুপ, বারবিচুরেট, মরফিন, এগুলোকে করে কি, যখন তাদের অনেক চিন্তা ভাবনা থাকে, অনেক ঝামেলার মধ্যে থাকে, তারা এই ঝামেলা আর চায় না, দে ওয়ান্ট সাম সর্ট অফ রেস্ট ফ্রম দিস অ্যাংজাইটি, তখন তারা করে কি, আইদার দে টেক বারবিচুরেটস অর দে টেক মরফিন, বোথ অফ দেম। তারা এই আমাদের চিন্তাধারাটাকে সরিয়ে ফেলে, আমাদের ঘুম পড়ায়। এখন আপনি নিশ্চয়ই শুনেছেন যে আমার দর্শক শুনেছে মাইকেল জ্যাকসন, সে কিন্তু বারবিচুরেট নিয়ে মারা গেছে। অল্পখানি বারবিচুরেট নেয়নি, যখন নিয়েছে অনেকখানি নিয়েছে, যার জন্য তার ব্রেনটাকে ডিপ্রেস করে ফেলছে। এলে একটা পন্থা যে কেন মানুষ এই দুনিয়ার ঝামেলার থেকে অব্যাহতি চায়। সে মনে করে আমি একটু ঘুমাবো, তারপরে রেস্ট করব, আমার ব্রেনটা একটু ভালো হবে, আই ওয়ান্ট রেস্ট, দে আর ফেড আপ ফর দ্য অ্যাক্টিভিটিজ অফ দ্য ওয়ার্ল্ড। সো তারা একটা রেস্ট চায়। রেস্টের জন্য কিছু ঔষধ, যেটা বললাম বারবিচুরেট, যেটা বললাম মরফিন, এটা হলো রেস্টের জন্য। এবং কেন এফেক্ট হয়, তারা বেশি নিয়ে ফেলে, যখন নেয় তখন মনে করে আর একটু নিলে বোধ আরেকটু ভালো হবে, বাট দে টেক টু মাচ অ্যান্ড দেন দে গেট কিলড। একটা পন্থা। দ্বিতীয় হলো, সেটা মোর ইম্পর্টেন্ট, সেইটাই বেশি পৃথিবীতে নেয়, তাহলে এটা মুড, আমাদের যেটা মুড আছে, মুড যেটা আমি কি ফিল করি এখন, এই মুডটাকে এলিভেট করে, এনহ্যান্স করে, এই মুডটাকে সুন্দর করে। এইটা হলো ম্যাক্সিমাম। এই যে কোকেন যারা নেয়, ম্যাক্সিমাম ইয়াংস্টার্স, before they go to a party, they take dose of cocaine that elevate that feeling. Oh, very nice, you know, they talk nicely, they're very enthusiastic, euphoria আমরা যেটা বলি, আমরা যে মেডিকেল টার্মে বলি ইউফোরিয়া, তারা খুব খুশি, তারা মনে হচ্ছে যে আমার মতো সুখী আর কেউ নাই, খুব ইউফোরিক। কোকেইন বলি, মরিয়ানা বলি, হ্যাঁ, এটা কিন্তু এলএসডি বলি, এই মুডটাকে এলিভেট করে, মুডটাকে সুন্দর করে, মুডটাকে এনহ্যান্স করে। কিভাবে? ডোপামিন ডিপ্রেশন করে, এই ব্রেনটাকে স্টিমুলেট করে। যখন ব্রেনটা স্টিমুলেট হয়, তখন হোল নার্ভাস সিস্টেমটা অ্যাক্টিভ হয়ে যায়, যার জন্য তারা ভালো ফিল করে। দে ডু দ্য পার্টি আর এভরিথিং এলস, বাট দে ডোন্ট থিঙ্ক যে একটু বেশি নিলে এটার অনেক সাইড এফেক্ট আছে। সেটা আমরা পরে বলবো, কেন সাইড এফেক্টে তারা মারা যায়, বা সাইড এফেক্টে কি কি ক্ষতি করে বলে ফেলেন, যে কি কি এই ড্রাগগুলো কি কি ক্ষতি করে শরীরের ভিতরে। খুব ইম্পর্টেন্ট কথা, যখন বলছেন করে সাবজেক্ট হলো বিশাল, কিন্তু সংক্ষেপে আমি বলছি। এই ড্রাগগুলো যেগুলো এনহ্যান্স করে মুডটাকে, এটাগুলো মেইনলি এনহ্যান্স করে বাই স্টিমুলেটিং দ্য ব্রেইন। হ্যাঁ, যখনই ব্রেনকে স্টিমুলেট করে, সঙ্গে সঙ্গে ব্লাড প্রেশার আপ হয়ে যাবে, অনেক আপ হয়ে যাবে, তারপর হার্ট রেট অনেক আপ হয়ে যাবে, তার বডি অ্যাক্টিভিটি বেড়ে যাবে। তাতে হয় কি, সাম পিপল ক্যান হ্যাভ ইভেন হার্ট অ্যাটাক, দে ক্যান ডাই
with excitement of the heart, with the heart rate 150, 200, 300 হয়ে যেতে পারে, then obviously heart cannot cope, they can die. আদার একটা জিনিস হতে পারে যে ব্রেনকে এত স্টিমুলেট করে, এই জন্য তারা কি দে ক্যান সাফার ফ্রম কনভালশনস, শেক হইতে পারে। আপনি আমরা জানি সবাই, যখনই শেক হয় তো অক্সিজেন কনজামশন ইন দ্য বডি 200, 300, 500 ইনক্রিজ করে যায়, তো অত অক্সিজেন দিতে পারে না, সে ডাই অফ অ্যানক্সিয়া অর অক্সিজেন ফেইলিওর, কনভালশন হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে, সো মেনি থিংস। আর আগেই বলেছি বারবিচুর যদি বেশি নেয় ফর রিলিফ অফ অ্যাংজাইটি, হি ক্যান বি কিল্ড বিকজ অল বারবিচুরেটস ডিপ্রেস দ্য ব্রিদিং। ব্রিদিং আমরা তো জানি, হার্ট রেট যদি না চলে, ব্রিদিং যদি না চলে, anybody will die in about 3 minutes. So that is the effect of in the body. One thing, they want relief, the brain ডাল করে ফেলে, যারা চায় অ্যাংজাইটি রিলিফ, আর যারা চায় আমি এনহ্যান্স করবো আমার মুডকে, ভালো মুডে থাকবো, হাসি মুখে থাকবো, পার্টিতে যাব, তারা দে টেক হিরোইন, কোকেইন, এলএসডি, মরিহুয়ানা, all those exciting drugs.